লেগেছে তো মন আগে, বাঁচতে ভালো ভয় লাগে, তুমি যে সবার মতো না, ভরসা করবো কিভাবে। দেখো বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, শীতের শোধনে আমরা দাঁড়াতে পারছি। আমি একটা জিনিস ভেবেই পাই না, আমাদের বাংলাদেশের সকল টিকটকার মেয়েরা এত হট কেন? না, তোমাদের সাথে আমিও জানতে চাই, এসব মেয়েদের কি রূপের গরম নাকি পম্পমের গরমে তারা রাতে গোসল করে? তো আজকে তেমনই একজনকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব, যার রূপের গরম না থাকলেও পম্পমের গরম সে রাতে গোসল করে। সে আর কেউ না, দিবামণি, দুধ ব্যবসায়ী। দেখবো তার থেকে একটু দুধ পাই কিনা। ডিসক্লাইমার, ভিডিওটা একা দেখো, পাশে মানুষ থাকলে ইয়ারফোন কানে গুঁজো, কারণ জুতার বাড়ি খেলে পরে আমার দোষ নাই। হোয়াটএভার, চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা বলবেন? কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো। ভালো না থাকলেও আজকের ভিডিওটা দেখলে ভালো হয়ে যাবা। দেখো টিকটকে কিছু বস্তির মেয়ে আছে, তার মধ্যে অন্যতম হলো দিবামণি, যার ওজন না 32 কিন্তু দুধে সেই 36 করে রাখছে। যার টাকা আছে সে খেলে, আর যার টাকা নাই সে ডাউনলোড করে দেখে। ও আচ্ছা, তাই নাকি? বুঝলাম, যার টাকা আছে সে তোমাকে খেলতে পারবে, কিন্তু আপু আমাদের তো টাকা নাই, তাহলে আমাদের তোমার লিঙ্কটা দিও, আমরা না ডাউনলোড করে দেখবো, কারণ টাকা ছাড়া তো আর তোমাকে খেলা যাবে না। তা বলছিলাম কি, এত যে খেলতে চাও, পাবলিক দিলে পরে নিতে পারবা তো? ও আচ্ছা, আমি তো ভুলে গিয়েছিলাম তোমার ওইটা নদী না, এখন সাগর হয়ে গেছে। তাহলে একবার চিন্তা করো, তুমি যদি ওই সাগরে পড়ো তাহলে বের হতে পারবা? তাই তো আপু এখন দুধ ব্যবসা করে খায়। দেখো তোমাদেরকে একটা গল্প শোনাই। কোনো এক বৃষ্টির রাতে দিবামণি আপুর বাবার এত পরিমাণে উঠছে, কিন্তু দিবামণির মা তো আর হেলমেট ছাড়া দিবেন, কিন্তু বাইরে তো অনেক বৃষ্টি, কোনো দোকানও খোলা নাই। দিবামণির বাবা ভাবলো এখন কি করা যায়, আর কোনো উপায় না পেয়ে হেলমেট ছাড়াই কাজ করছিল আর কি। তো ওই দুর্ঘটনা থেকে আমাদের দিবামণি মানে আমাদের বাঞ্চুদ আপুর জন্ম হয়েছে। বলছিলাম কি, যেভাবে সিগারেটটা মুখে নিছো, যদি আমার ললিপপটা মুখে নিতে আরো বেশি মজা পাইতা। তোমার মুখে সিগারেটটা মানায় না, তোমার মুখে ললিপপটাই বেশি সুন্দর লাগবে। তবে যাই বলো না কেন, আপু কিন্তু হিজাব পরে আর রোজাও রাখে, বিশ্বাস হয় না তোমাদের? বিকাশ করবো বলে বিকাশ করো না। কনফার্ম জান্নাতি হ্যায়, কনফার্ম জান্নাতি হ্যায়, কনফার্ম জান্নাতি হ্যায়, কনফার্ম জান্নাতি হ্যায়, কনফার্ম জান্নাতি হ্যায়। বন্দা है जो जली का कलमा पढ़े नबी। হিজাব পড়ছিল কিন্তু কাস্টমার চলে আসে, তাই খুলতে হয়েছে। তোমরা বুঝো না। দেখ বাঞ্চো, তুই নষ্টামি করবে সেটা তোর ব্যাপার, কিন্তু ইসলামকে ছোট করলে তোর জায়গা মতো বাসান্দায় দিব, কারণ তুই তো পতিতার মেয়ে, তোর মান সম্মান বলতে কিছু। দেখছো, এই হলো আরেক বাঞ্চো। এই বাঞ্চোদের কাজ হলো এইসব মাগিদের বোদা চুষে খাওয়া। আরে বোকাচোদা, তোর পেন ভিজে গেছে, নিচে তাকা। এসব বোকাচোদা শোনায় নাই জোর, আবার যায় মাগি চুদতে। আসলে ভাই কি বলবো এসব বোকাচোদাদের, আর এসব প্রতিবন্ধী মার্গায় কোনোদিনও ঠিক হবে না। হোয়াটএভার, অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু এসব প্রতিবন্ধীদের কিছু বলতে আর চাই না, কারণ এসব তো আর ভালো হবে না। ওই যে কথায় আছে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। তো এদেরকে তুমি যতই পচা বা রোস্ট করো না কেন, এরা কখনো দিনও ঠিক হবে না। সো আজকের মতো ভিডিওটা শেষ। দেখো নিচে থেকে, তোমার যেন আবার প্যান ভিজে না যায়। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।